আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষকে সে নয় যে অন্যকে আঘাত করে, সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটু ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো কখন হয়েছে? ঠান্ডা মাথায় নাকি আবেগের মাথায়? রাগের মাথায় বলা একটা কথা একটা সম্পর্ক শেষ করে দিয়েছে। ভয়ের কারণে না নেওয়া একটা সিদ্ধান্ত একটা স্বপ্ন চিরতরে মেরে ফেলেছে। হতাশার একটা মুহূর্তে আপনি নিজেকে বলেছেন আমি দিয়ে কিচ্ছু হবে না, এবং সেই একটা কথা বছরের পর বছর আপনাকে পেছনে টেনে রেখেছে। এটা আপনার দোষ নয়। কেউ আপনাকে কখনো শেখায়নি কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। স্কুলে শিখিয়েছে গণিত, কিন্তু শেখায়নি রাগ এলে কি করতে হয়, ভয় এলে কিভাবে এগিয়ে যেতে হয়, কষ্ট এলে কিভাবে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে হয়। কিন্তু আজ সেটা বদলাবে, কারণ আজ আমি আপনাকে দেব সেই জ্ঞান যা হাজার বছর ধরে পৃথিবীর সেরা দার্শনিকরা, বিজ্ঞানীরা এবং সবচেয়ে শক্তিশালী মানুষেরা নিজেদের জীবনে প্রয়োগ করেছেন। একজন দাস যার কিছুই ছিল না, সে কিভাবে মানসিকভাবে সবচেয়ে মুক্ত মানুষ হয়েছিলেন। একজন কারাবন্দী যে ২৭ বছর জেলে ছিলেন, সে কিভাবে তিক্ততা নয় ক্ষমা নিয়ে বের হয়েছিলেন। একজন মানুষ যে নাৎসি ক্যাম্পে সব হারিয়েছিলেন, সে কিভাবে বেঁচেছিলেন শুধু মনের শক্তিতে। এই ভিডিওটি শেষ করার পর আপনি জানবেন কেন আপনি আবেগের নিয়ন্ত্রণ হারান, কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের একটি কৌশল আপনার সবচেয়ে বড় রাগকে থামিয়ে দিতে পারে, কিভাবে প্রতিদিনের ছোট্ট ৩টি অভ্যাস আপনার পুরো মানসিক জগৎ বদলে দিতে পারে, এবং কেন মন হলো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি একদম শেষে বলবো। চলুন শুরু করা যাক। মনকে নিয়ন্ত্রণ করুন, আবেগকে নয়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার মনের মালিক হতে পারেন, কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং কিভাবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে শুধু একটি দক্ষতা রপ্ত করে। কেন আমরা নিয়ন্ত্রণ হারাই? আমাদের মস্তিষ্কের দুটো অংশ সবসময় কথা বলছে। একটি হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের যুক্তির কেন্দ্র, আরেকটি হলো অ্যামিগডালা, আমাদের আবেগের কেন্দ্র। স্বাভাবিক সময়ে এরা একসাথে কাজ করে, কিন্তু যখন আমরা চাপে পড়ি অ্যামিগডালা হঠাৎ সব দখল নিয়ে নেয়। বিজ্ঞানীরা এটাকে বলেন অ্যামিগডালা হাইজ্যাক। সেই মুহূর্তে আপনি আর আপনি নন, আপনার আদিম সত্তা সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেই সিদ্ধান্তের মাসুল আপনাকে দিতে হয় সম্পর্কে, কেরিয়ারে এবং মানসিক শান্তিতে। কিন্তু আশার কথা হলো বিজ্ঞান বলছে মস্তিষ্ক পরিবর্তনযোগ্য, নিউরোপ্লাস্টিসিটি। আপনি চাইলে আপনার মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দিতে পারেন, আবেগের সেই আকস্মিক দখলকে দুর্বল করতে পারেন। প্রাচীন জ্ঞান, আধুনিক শক্তি। আজ থেকে ২০০০ বছর আগে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন রাতে লিখতেন, আজ আমি কি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? স্টোইক দার্শনিক এপিকটেটাস ছিলেন একজন দাস, তার কিছুই ছিল না, কিন্তু তিনি বলতেন, আমার শরীরকে শিকলে বাঁধা যায়, কিন্তু আমার মনকে কেউ বন্দী করতে পারবে না। স্টোইসিজমের মূল সত্য একটাই, পৃথিবীতে অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া সেটা সবসময় আপনার নিয়ন্ত্রণে। এই একটা সত্য যদি আপনি সত্যিকার অর্থে বুঝতে পারেন, আপনার জীবনের ৭০% মানসিক কষ্ট এমনিতেই কমে যাবে। আবেগ নিয়ন্ত্রণের 4টি স্তম্ভ। প্রথম স্তম্ভ আত্মসচেতনতা, নিজেকে জানুন। যখন আবেগ আসে তাকে নাম দিন, আমি এখন রাগ অনুভব করছি। বিজ্ঞান বলছে নেম ইট টু টেম ইট, নাম দিলেই আবেগের শক্তি অর্ধেক হয়ে যায়। দ্বিতীয় স্তম্ভ বিরতি। আবেগ এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটি মুহূর্ত আছে। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছিলেন, সেই মুহূর্তেই আমাদের স্বাধীনতা। কেউ কঠিন কথা বললে সঙ্গে সঙ্গে জবাব দেবেন না, 3টে গভীর শ্বাস নিন, তারপর সিদ্ধান্ত নিন। তৃতীয় স্তম্ভ দৃষ্টিভঙ্গি বদলানো। একই ঘটনা দুজন মানুষ দুইভাবে দেখে। একজন চাকরি হারিয়ে ভাবে জীবন শেষ, আরেকজন ভাবে নতুন শুরুর সুযোগ। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যা পথ আটকায় তাই পথ তৈরি করে। চতুর্থ স্তম্ভ চিন্তার শৃঙ্খলা। প্রতিদিন মনকে প্রশিক্ষণ দিন। চিন্তা হলো মেঘের মতো, আসবে যাবে, কিন্তু আপনি সেই আকাশ যা সব সময় স্থির। প্রতিদিনের 3টি অভ্যাস। প্রথমত, সকালে উঠে ফোন ধরবেন না, 5 মিনিট শুধু নিজের জন্য রাখুন। 3টে প্রশ্ন করুন, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ? আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আজ আমি কোন মানুষটা হতে চাই? দ্বিতীয়ত, প্রতিদিন 5 মিনিট জার্নালিং। আপনার আবেগকে কাগজে নামিয়ে রাখুন, কারণ যা লেখা হয় তা মাথায় ঘুরপাক খায় না, বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে এলে আপনি সেটাকে দেখতে পান, নিয়ন্ত্রণ করতে পারেন। তৃতীয়ত, রাতে ঘুমানোর আগে 3টে প্রশ্ন।
আজ আমি কোথায় আবেগ হারিয়েছি, কেন হারিয়েছি, আগামীকাল আমি কিভাবে ভালো করব। এই 3টি অভ্যাস একদিনে জীবন বদলাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনার মন শক্তিশালী হবে। শেষ কথা, ভিক্টর ফ্র্যাঙ্কেল নাৎসি ক্যাম্পে সব হারিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবাসে ছিলেন। এপিকটেটাস সারা জীবন দাসত্বে কাটিয়েছিলেন, কিন্তু তারা কেউ মানসিকভাবে পরাজিত হননি, কারণ তারা জানতেন মন যদি মুক্ত থাকে কোনো শিকলই আসলে শিকল নয়। আজ থেকে একটাই কথা মনে রাখুন, আবেগ আপনার শত্রু নয়, আবেগের দাস হওয়া সেটা আপনার পছন্দ, এবং আজ থেকে আপনি সেই পছন্দ বদলাতে পারেন। রাগের মুহূর্তে থামুন, ভয়ের মুহূর্তে এগিয়ে যান, কষ্টের মুহূর্তে অর্থ খুঁজুন। মনকে নিয়ন্ত্রণ করুন, আবেগকে নয়, এবং দেখুন কিভাবে আপনার পুরো জীবন বদলে যায়। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।